বিসমিল্লাহির রহমানির রাহিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র জীবনের শেষ অধ্যায়ে আমাদের জন্য এক অমূল্য শিক্ষা। এ অধ্যায় শুধু বিদায় নয়, বরং একটি পূর্ণ দিনের আলো ছড়িয়ে যাওয়া চূড়ান্ত ঘোষণা। বিদায় হজ মানবতার ঘোষণাপত্র। হিজরি 10ম সনে নবীজি প্রথম এবং শেষবারের মতো হজে যান। মদিনা থেকে কাবা শরীফে গিয়ে প্রায় 1,24,000 সাহাবীর সামনে তিনি দাঁড়িয়ে দেন ইতিহাসের এক মহান খুতবা। আরাফার প্রান্তে উচ্চারিত সেই বাণী শুধু মুসলিম নয়, সমগ্র মানবজাতির জন্য চিরন্তন পথ নির্দেশ। তার কিছু মূল্যবান বাণী আপনাদের সামনে তুলে ধরা হলো। প্রথমেই, হে মানুষ, তোমরা সবাই আদমের সন্তান। আরবের উপর অনারবের, সাদার উপর কালোর কোনো শ্রেষ্ঠত্ব নেই, শুধুই তাকওয়ার ভিত্তিতে। সুদ, হত্যা, নারী নির্যাতন নিষিদ্ধ ঘোষণা। তোমাদের মধ্যে একজন অন্যের ওপর অন্যায় করবে না। আমি তোমাদের জন্য দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম। সূরা মাইদা আয়াত 5-3। মারিফাতমূলক শিক্ষা। এই হজ ছিল কেবল একটি ইবাদত নয়, এটি ছিল এক ইলাহি আহ্বান, যেখানে নবীজি মানবতার সর্বোচ্চ আদর্শ তুলে ধরলেন। বিদায় হজ ছিল একটি জীবন্ত কোরআনিক ভাষ্য, যেখানে ছিল সাম্য, ন্যায়, মানবতা ও তাকওয়ার চূড়ান্ত দৃষ্টান্ত। হজের কিছুদিন পর নবীজির শরীরে অসুস্থতা দেখা দেয়, কিন্তু তার জবান তখনও ব্যস্ত ছিল উম্মতের হিদায়াত নিয়ে। তিনি বারবার বলতেন, নামাজ, নামাজ এবং তোমাদের অধীনস্থদের হক আদায় করো। তিনি বলেন, আমি তোমাদের মাঝে রেখে যাচ্ছি দুটি জিনিস, কোরআন ও আমার সুন্নাহ। যতক্ষণ তা আঁকড়ে ধরবে, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। মহান বিদায়। ওফাতের দিন তিনি ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর ঘরে। তার পবিত্র মুখে তখনও ছিল ইলাহি প্রেমের কথা, আল্লাহুম্মা রফিকুল আলা, অর্থাৎ হে আল্লাহ, আমাকে উচ্চ সঙ্গীর কাছে উঠিয়ে নাও। তারপর পৃথিবীর সবচেয়ে আলো ছড়ানো মুখটি নিভে গেল। নবীজি ওফাতপ্রাপ্ত হলেন, কিন্তু রেখে গেলেন এক অক্ষয় আলোকধারা। উম্মতের শোক ও আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর ঘোষণা। সারা মদিনা স্তব্ধ। সাহাবায়ে কেরাম কান্নায় ভেঙে পড়েন। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে ঘোষণা করেন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসত, জেনে রাখো তিনি ইন্তেকাল করেছেন। আর যে আল্লাহর ইবাদত করত, জেনে রাখো আল্লাহ চিরঞ্জীব। সূরা আলে ইমরান আয়াত 3:1-4:4। নবীজির ওফাত শুধু একটি দুঃসংবাদ নয়, এটি ছিল একটি আমানতের হস্তান্তর। এটি একটি দিনের দায়িত্ব উম্মতের হাতে দিয়ে যাওয়া। আসুন আমরা তার সুন্নাহর পথে ফিরে আসি, নামাজের গুরুত্ব বুঝি এবং দিনের দায়িত্ব নিজেদের জীবনে বাস্তবায়ন করি।
যদি আপনার হৃদয় কেঁপে উঠে থাকে তাহলে এই ভিডিওটি শেয়ার করুন, আরও হৃদয়ে নবীজির প্রেম পৌঁছে দিন।